তাহলে আচ্ছা, তাহলে যে কোনো ত্রিভুজ, মনে করো ত্রিভুজের শীর্ষ বাহুগুলার নাম হচ্ছে ক্যাপিটাল এ বি সি। আর মানে কোনগুলা, এগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে এ বি সি, আর বাহুগুলো হচ্ছে এ এর বিপরীতে বি এর বিপরীতে বি এর সি এর বিপরীতে সি। তাহলে যদি এই ত্রিভুজটাকে যদি আমরা tan এর বাহু এবং কোণের মাধ্যমে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি, tan b বাই 2 ইকুয়ালস টু, মানে হচ্ছে tan b - c ডিভাইডেড 2 ইকুয়ালস টু লেখা যাবে স্মল বি মাইনাস স্মল সি ডিভাইডেড স্মল বি প্লাস স্মল সি cot a/2 এটা হচ্ছে এরকম লেখা যায়। তাহলে যদি tan c - a হয়, c - a/2 হয়, তাহলে হচ্ছে তখন হবে স্মল সি মাইনাস স্মল এ ডিভাইডেড স্মল সি প্লাস স্মল বি ডিভাইডেড, এখানে হচ্ছে c - a হলে কি হবে, b/2 হয়ে যাবে। বুঝছো না? আচ্ছা, এরকম আর কি। তাহলে হচ্ছে ত্রিভুজের যেহেতু তিনটা কোণের জন্য তিন ভাবে এটারে প্রকাশ করা যায়, তাহলে এইটাই লেখছে আর কি। আচ্ছা, এটার পরে আবার প্রমাণ করছে, সাইনের সূত্রের আলোকে এটা প্রমাণ করছে, প্রমাণ দেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাইন a/2 কস a/2 tan a/2 আনুপাতিক অনুপাতগুলোকে ত্রিভুজের বাহুর পরিমাপে প্রকাশ করো। আচ্ছা, প্রকাশ করা আছে। তাহলে সাইন a/2, তাহলে সাইন a/2 কে লেখা যায় হচ্ছে তোমার, কি লেখা যায়, এটাও আরেকটা সূত্র, লেখা যায় কি সাইন a/2। তাহলে সাইন a/2 ইকুয়ালস টু লেখা যায়, আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি, মানে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি। আচ্ছা, ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টিকে তার পরিসীমা বলা হয়। আর ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে হচ্ছে তার পরিসীমা বলা হয়। পরিসীমা ইকুয়ালস টু যদি হচ্ছে আমরা লিখি 2s, মানে হচ্ছে ত্রিভুজের যে তিনটা বাহু, ওই তিনটা বাহুর সমষ্টি যদি 2s হয়, মানে 2s ইকুয়ালস টু যদি a প্লাস বি প্লাস সি হয়, তাহলে s ইকুয়ালস টু কি হবে, a প্লাস বি প্লাস সি বাই 2। এটা হবে হচ্ছে মানে হচ্ছে c/2 এরকম হবে। হ্যাঁ, অর্ধ পরিসীমা এটা হবে। আর ত্রিভুজের যে কোনো শীর্ষ বাহুর অর্ধেক, ত্রিভুজের যে কোনো শীর্ষ বাহুর অর্ধেক ইকুয়ালস টু লেখা যায় √s - b ইন্টু s - c ডিভাইডেড bc। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজের কোণের সাথে বাহুর একটা সম্পর্ক, মানে হচ্ছে sin a/2 ইকুয়ালস টু লেখা যাবে s - b s - c ডিভাইডেড bc। তাহলে হচ্ছে sin b/2 ইকুয়ালস টু কি লেখা যাবে, sin b/2 ইকুয়ালস টু লেখা যাবে √s - a আর s - c s - c ডিভাইডেড ac, এরকম লেখা যাবে। তাহলে হচ্ছে আমরা জেনে ফেললাম। আচ্ছা আচ্ছা, তাহলে cos a/2 ইকুয়ালস টু কি লেখা যাবে, cos a sin a/2 ইকুয়ালস টু যদি হয় s - b ডিভাইডেড bc, তাহলে cos 1 মাইনাস হবে 1 মাইনাস cos a/2 কি হবে। আচ্ছা, এরকম হবে। তাহলে হচ্ছে আমরা যদি cos a/2 লিখি, তখন হচ্ছে cos a/2 হয় √s ইন্টু s - a ডিভাইডেড bc। এটা হচ্ছে cos a/2। তাহলে cos a/2 থাকলে উপরে হচ্ছে a বাহুটা আর কি, ত্রিভুজের অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস a ডিভাইডেড bc। এটা হচ্ছে cos a/2, বুঝছো না? আর tan a/2 হচ্ছে cos sin a/2 বাই cos a/2। তাহলে tan a/2 কি হবে, তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে কষ্ট হইলেও। আর সবগুলা সূত্র হচ্ছে বাহু আর কোণের মধ্যে সম্পর্ক তৈরি করছে, জিনিসটা এটাও মাথায় রাখতে হবে। তাহলে tan a/2 ইকুয়ালস টু লেখা যায় √s - b আর s - c ডিভাইডেড s ইন্টু s - a। যেহেতু উভয় পক্ষে বিসি বিসি আছে, তাহলে বিসি বিসি কাটাকাটি যাবে, এজন্য হচ্ছে ওটা কেটে যায়, জাস্ট এটা হয় আর কি। আচ্ছা, তাহলে sin b/2 sin c/2, তারপরে যে cos b/2 cos c/2 সবগুলাই তো লেখা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আহ, ত্রিভুজের ক্ষেত্রফল যদি হচ্ছে আমরা লিখি, প্রথমে হচ্ছে এখানে তো একটা ত্রিভুজ দেওয়াই আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল ডিভাইডেড এদের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত।
এটা যদি বলি তাহলে মনে করো হাফ, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলি হাফ ইন্টু দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল। দুইটা বাহু যদি নেই তাহলে মনে করো এ আর সি, এই দুইটা বাহু, ঠিক আছে? তাহলে এই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল কি হবে? এসি। এবং এদের অন্তর্ভুক্ত কোণ কত? বি। তাহলে এসি ইন্টু সাইন বি, সাইন বি। তাহলে হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এটাও একটা সূত্র, ঠিক আছে? তাহলে অথবা লিখতে পারি কি হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি, এটাও লেখা যাবে, যেহেতু এ বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি। তাহলে হাফ ইন্টু এ বি সাইন সি, এটাও কিন্তু লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, আহ, তাহলে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম আমরা। এখন ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা বাহুর মাধ্যমে প্রকাশ করতে চাই, অনলি বাহুর মাধ্যমে, তাহলে বাহুর মাধ্যমে আসলে যে বিশাল বড় একটা সূত্র আসে। শুধু এখানে তো কোনো অ্যাপ ইউজ করছি না, শুধু যদি বাহুর মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে আহ, তাহলে সূত্রটা হবে হচ্ছে 1/4 ইন্টু 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴ √, মানে হাফ, ঠিক আছে? এটা হবে, এটা হচ্ছে, হ্যাঁ মানে হচ্ছে 2b² c² 2c² a² আর 2a²b²। এটা তো চক্রক্রমিক রাশি। আর পরের অংশটা তো চক্রক্রমিকের মধ্যে পড়ে, a⁴ b⁴ c⁴ আর হচ্ছে √1/4, আর হচ্ছে এখানে রুট। এটা হচ্ছে শুধু বাহুর মাধ্যমে প্রকাশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বুঝছো এটা? আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে আমরা উদাহরণ করি। এখানে এই চ্যাপ্টারে উদাহরণ আছে 4টা। আচ্ছা, আমরা উদাহরণগুলো শুরু করি। আচ্ছা, তারপরে 1 নম্বর উদাহরণ বলছে ও, তাহলে 1 নম্বর উদাহরণ বলছে তোমার এবিসি ত্রিভুজে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই যে এরকম মনে করো একটা ত্রিভুজ এবিসি। তাহলে এবিসি ত্রিভুজে দেখাও যে এ কস বি, আচ্ছা আমি এটা এ, এটা বি, এটা সি। তাহলে বলছে এ কস বি মানে এ ইন্টু কস বি প্লাস কস সি, এ ইন্টু কস বি প্লাস কস সি ইকুয়ালস টু দেখাইতে বলছে 2b+c sin² a/2, 2b+c sin² a/2, এটা দেখাইতে বলছে। তাহলে হচ্ছে এখানে আমরা কি করতে পারি? বাম পক্ষ থেকে শুরু করতে পারি। তাহলে যদি বাম পক্ষ থেকে শুরু করি তাহলে, আচ্ছা আমরা কি বলছে, বি সি sin²a/2 এটা আনতে, আর দেয়া আছে এরকম। তাহলে এখানে আমরা প্রথমটার সাথে কোণের সাথে বাহুর সম্পর্ক আছে, দ্বিতীয়টাতে হচ্ছে কোণের সাথে বাহুর সম্পর্ক আছে, এরকম। তাহলে আমরা কোন প্রসেসে যেতে পারি? এখানে তো উদাহরণে ডিরেক্ট দেয়া আছে, উদাহরণটা যদি আমরা ফলো না করি তাহলে, আচ্ছা উদাহরণ ফলো করে করি, সমস্যা নেই। তাহলে উদাহরণে, আচ্ছা তাহলে আমরা করি, শুরুর দিকে অ্যাপ্লাই করি। এখন sin²a/2 আছে, তার মানে দুইটা সাইন হয়ে যাবে, মানে এখানে যোগ আকারে আছে, এটা গুণ হয়ে গেছে। আর দুইটা কস ছিল, হয়ে গেছে একটা কস, ঠিক আছে? আর এখানে আছে cos b cos c, আর এখানে আছে a, তার মানে ছিল একরকম কোণ, গেছে আরেকটা কোণে, তার মানে অনেকটা ডিফারেন্স আছে। তাহলে এই ডিফারেন্সটা যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে প্রথমে আমরা সরাসরি গুণ করে ফেলি, a cos b প্লাস a cos c, এরকম গুণ করে ফেললাম। এখন গুণ করার পরে এখন হচ্ছে আমরা a cos b, হ্যাঁ, a cos b কে কি লিখতে পারি? a cos b, তার মানে হচ্ছে এই বাহুটা এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ, a cos b এরকম। তাহলে a cos b ইকুয়ালস টু লেখা যায়, আচ্ছা আমরা যদি সূত্র দেখি, সূত্রে cos b সূত্রটা ছিল হচ্ছে, মানে a cos b কে ডিরেক্ট হচ্ছে তোমার লেখা যায় হচ্ছে কি c মাইনাস b cos a, এটা কিভাবে লেখা যায়? এটা হচ্ছে আমরা যদি দেখি, দেখো এখানে যা, এটা কি বোঝা যায় a cos b রে c ডিরেক্ট c মাইনাস b cos a কেমনে লেখা যায়? মানে মাথায় আসে না, না? তাহলে হচ্ছে দেখো c ইকুয়ালস টু কি লেখা যায়, মানে হচ্ছে আমরা যখন বাহুর সাথে কোণের সম্পর্ক তৈরি করছিলাম,
দেখো সি ইকুয়ালস টু লেখা যায় কি, সি ইকুয়ালস টু আমরা লিখছিলাম হচ্ছে এরকমই তো লিখছিলাম, সি ইকুয়ালস টু বি কজ এ প্লাস এ কজ বি, এরকম লিখছিলাম না? এরকম লিখছিলাম না? সি সি এই যে সি, এই বাহুটা ইকুয়ালস টু কি লিখছিলাম? এই বাহুটা ইকুয়ালস টু লিখছিলাম এই বাহু ইকুয়ালস টু লিখছিলাম বি কজ এ। তাহলে বি কোনটা? এই যে এটা বি কজ এ, এটা প্লাস হচ্ছে এ কজ বি, এ কজ বি, এটা দেখাই নাই কজ কজের ক্ষেত্রে দেখাই নাই সূত্রটা? এটা দেখাইছিলাম তো, কজের সূত্র তো কজের সূত্র গত ক্লাসে পড়াইছিলাম। এই যে দেখো, কজের সূত্র গত ক্লাসে পড়াইছিলাম, E equals to B cos C। গত ক্লাসে কজের সূত্রগুলো পড়াইলাম না? হ্যাঁ, A cos B প্লাস, তাহলে এরকম আছে না? তাহলে B cos A cos B প্লাস B cos A, তাহলে C cos to এটা লেখা যায়। তাহলে যদি A cos B হয়, তাহলে A cos B এর বদলে কি লেখা যাবে? C minus B cos A। আচ্ছা, তাহলে এটাই লিখছি। আর হচ্ছে A cos C, A cos C এর বদলে কি লেখা যাবে? A cos C এর বদলে লেখা যাবে তাহলে, আচ্ছা দেখো তাহলে এ এ cos C এরকম আছে না? এ cos C মানে এ আর সি এর মধ্যে সম্পর্ক, এ আর সি এর মধ্যে সম্পর্ক। তাহলে এ cos C কি হবে? তাহলে এখানে বি হবে, এ cos C এর জায়গায় কি হবে? তাহলে বি মাইনাস কি, বি মাইনাস সি cos A না, বি মাইনাস সি cos A। আচ্ছা, তাহলে লিখলাম বি মাইনাস সি cos A। তাহলে লেখো প্লাস বি মাইনাস সি সি cos A, এরকম। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে যদি আমরা দেখি দুইটা বাহু পাই গেছি বি আর সি, তাহলে লিখলাম বি প্লাস সি। আর আর দেওয়া আছে হচ্ছে আর যদি হচ্ছে এখানে এখানে দুইটা যদি বি কমন নেই, এই যে এখানে, আচ্ছা এখানে কি আছে? সি আছে, সি কজে, আর এখানে আছে বি কজে, না এরকম। তাহলে যদি কজে কমন নেই, অপর অংশটা থেকে যদি মাইনাস দিয়ে কজে কমন নেই, তাহলে কজে যদি কমন নেই তাহলে থাকে কি বি প্লাস সি, বি প্লাস সি এরকম। তাহলে এবার যদি বি প্লাস, এই যে, আচ্ছা কজে কমন যায়, আচ্ছা এবার যদি বি প্লাস সি কমন নেই, বি প্লাস সি উভয় পক্ষ থেকে কমন নিলে ওয়ান মাইনাস কি হয়? কজে, ওয়ান মাইনাস কজে। আর ওয়ান মাইনাস কজ এর লেখা যায় হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু এ কষ্ট হচ্ছে টু সাইন স্কোয়ার এ বাই টু, টু সাইন স্কোয়ার এ, ওয়ান মাইনাস কস টু এ সমান টু সাইন স্কোয়ার এ, মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এ বাই টু। আর এখানে তো বি প্লাস সি আছেই, তাহলে আমার উত্তর এটাই, এটাই আমার চাইছিল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে 2 নাম্বার উদাহরণ, অঙ্কগুলো সহজ আবার কঠিন। আচ্ছা, তাহলে যে কোনো ত্রিভুজে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এগুলার ক্ষেত্রে সবার আগে হচ্ছে আমি ত্রিভুজটা এঁকে নিব, তাহলে আমার সুবিধা হবে। মানে একটাই চিত্র, একটাই। আর এই মাথায় রাখবা কোণের বিপরীতে, ই কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল বি, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি, এটা মাথায় রাখলেই হবে। তাহলে হচ্ছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে কি যে মানে, তাহলে এখানে বলছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে বিসি কজ স্কোয়ার এ বাই টু, বিসি কজ স্কোয়ার এ বাই টু প্লাস সিএ কজ স্কোয়ার বি বাই টু প্লাস সিএ কজ স্কোয়ার বি বাই টু প্লাস এবি কজ স্কোয়ার সি বাই টু ইকুয়ালস টু এস স্কোয়ার।
এটা প্রমাণ করতে বলছে। s মানে অর্ধ পরিসীমা হোল স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সবসময় একটা কাজ করব, বড় সবসময় বলছিলাম মাথায় রাখতে, বড়টা থেকে ছোটটা প্রমাণ করা সহজ। বড়টা থেকে ছোটটা প্রমাণ করা সহজ। একটা জিনিস ভাঙা সহজ, গড়া কঠিন। এটা হচ্ছে তার বাস্তবতা আর কি। তাহলে বড়টা থেকে ছোটটা প্রমাণ করা সহজ। তার মানে আমাদের বড় বাম পক্ষ দেওয়া আছে, তাহলে বাম পক্ষ থেকে শুরু করব। তাহলে বাম পক্ষ থেকে যদি শুরু করি, তাহলে বিসি এখানে হচ্ছে আসলে কি পরিসীমার সাথে কোণের সম্পর্ক তৈরি করতেছে না, পরিসীমার সাথে কোণের সম্পর্ক হচ্ছে আমরা কোনটাতে পড়ছিলাম একেবারে একটু আগে যে পড়লাম, একটু আগে পড়লাম পরিসীমার সাথে কোণের সম্পর্ক, এই যে cos a by 2 equals to root over s into s minus a divided bc। ঠিক আছে, একটু আগে যে পড়লাম পরিসীমার সাথে cos এর সম্পর্ক, তাহলে হচ্ছে আমাদের যে সম্পর্কগুলো মনে রাখতে হবে, কার সাথে কার কিরকম সম্পর্ক ছিল, ওই জিনিসটা কি করতে হবে আমাদের মাথায় রাখতে হবে। তার মানে অঙ্কগুলো অত সহজও না আবার কঠিনও না। তাহলে একটু আগে আমরা যদি দেখি, তাহলে আমরা পড়ছিলাম cos স্কয়ার cos a by 2 equals to পড়ছিলাম root over পরিসীমা into s minus a divided bc। bc না, মানে হচ্ছে যেই কোণের সাথে কোণের, মানে cos তো নিজেরটা ভালো বোঝার জন্য নিজের সাথে নিজেরা রাখে সব সময়। তাহলে cos s into s minus a divided bc। তাহলে হচ্ছে আমরা যদি cos স্কয়ার লিখি, তাহলে cos স্কয়ার a by 2 equals to কি হবে, s into s minus a divided bc, এরকম। তাহলে হচ্ছে cos স্কয়ার a by 2 equals to, তাহলে আমরা লিখব অর্ধ পরিসীমা into s minus a divided bc প্লাস এরপরে কি দেওয়া আছে ca যেমন আছে এমনই থাকবে। তাহলে ca আর cos স্কয়ার b by 2, cos স্কয়ার b by 2 কে কি লেখা যায়, s into s minus b divided s minus b হলে কি হবে, ac হবে না, ac প্লাস ab তো যেমন আছে এমনই হবে, আর s into s minus এখানে কি হবে c, s minus c divided ab, এরকম হবে। আচ্ছা, তাহলে এরকম হলো, আমরা তিনটার মান বসে দিলাম। এখন হচ্ছে তিনটাকে যদি হচ্ছে এরকম লিখে দিলে, এ বি দেওয়া আছে, এই যে দেখো এখানে আছে কি বিসি বিসি কাটা, সিএ সিএ কাটা, আর এখানে এ বি কাটা, তাহলে থাকে এস ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস বি, এস ইন্টু এস মাইনাস সি, এরকম থাকে না। আচ্ছা, তাহলে সবগুলো থেকে যদি এসটা কমন নেই, তাহলে এখানে থাকতেছে কি এস মাইনাস এ প্লাস কি s মাইনাস বি, না s মাইনাস বি প্লাস s মাইনাস সি, তাহলে s s s মানে ট্রিপল s, ও ট্রিপল s। আচ্ছা, s ইনটু তাহলে 3s আর কি, তাহলে s s s মানে হচ্ছে 3s মাইনাস মাইনাস কমন নিলে আবার a প্লাস বি প্লাস সি হয়, তাহলে a প্লাস বি প্লাস সি, আর a প্লাস বি প্লাস সি মানে 2s, অর্ধ পরিসীমার দ্বিগুণ হচ্ছে পরিসীমা, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 2s, তাহলে 3s মাইনাস 2s ইনটু s, তার মানে 3s মাইনাস 2s মানে s, s ইনটু s মানে s স্কয়ার, উত্তর s স্কয়ার, প্রমাণিত, বুঝছো না। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমার 3 নাম্বার। ও শিট, এজন্য তো বলি ভয়েস তো কম আসে কেন, সাউন্ড কমে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে উদাহরণ 3 হচ্ছে যে কোনো ত্রিভুজে প্রমাণ করো যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এ স্কয়ার সাইন 2a। যে কোনো ত্রিভুজে প্রমাণ করো যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এ স্কয়ার ডট সাইন 2a প্লাস, আচ্ছা এটাকে একটু জিরো, হ্যাঁ, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার সাইন 2b প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার সাইন 2c ইকুয়ালস টু 0, প্রমাণ করতে বলছে না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন 2a, সাইন 2 এর সূত্র লেখা যায় 2 সাইন a cos a, সাইন 2 ইকুয়ালস টু 2 সাইন a cos a লেখা যায়। আর হচ্ছে আর বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এ স্কয়ার, এটা হচ্ছে তোমার বৃত্তের সাথে সম্পর্কযুক্ত যদি করি, দেখো তো বৃত্তের সাথে সম্পর্ক করে
গত ক্লাসে মনে পড়ছিলাম না বৃত্তের সাথে সম্পর্ক যুক্ত করে এই যে একটা পড়ছিলাম। আচ্ছা, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r, এটা পড়ছিলাম। সি সাইন সি ইকুয়ালস টু হচ্ছে 2r, এটা পড়ছিলাম। তারপরে তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা কি দেওয়া আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ বাই সাইন এ। আচ্ছা, আমরা যদি সূত্রটা লিখি, দেখো এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r না? আচ্ছা, আচ্ছা 2r হলে এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি, যদি আমরা বর্গ করে দেই, উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে এখানে আসে কত, এ স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 4r স্কোয়ার না? আচ্ছা 4r স্কোয়ার এরকম আসে না? আচ্ছা 4r স্কোয়ার আসে। আর তাহলে এখানে হচ্ছে আমরা যদি অনলি এ স্কোয়ার লিখি, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, এ স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় 4r স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ারে 4r স্কোয়ার সাইন স্কোয়ারে। তাহলে আর আবার যদি বি স্কোয়ার লিখি, বি স্কোয়ারেও একই লেখা যাবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি। যদি সি স্কোয়ার লিখি, তাহলে 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি, এরকম লেখা যাবে। আচ্ছা, তাহলে এখন যদি হচ্ছে আমরা বসাই, এখন যদি আমরা ওই সূত্রের আলোকে বসাই, তাহলে সবগুলার মান বসাই দিতে পারবো না? তাহলে সবগুলোর মান যদি বসাই, তাহলে এখানে আসতেছে কি, প্রথম পদ আমরা যারা একটা পদ নিয়ে কাজ করব, সব বাকি পদগুলোকে অনুরূপ ভাবে লিখে দিব, ঠিক আছে? প্রথম পদ নিয়ে শুধু কাজ করি। তাহলে প্রথম পদ ইকুয়ালস টু আছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার সাইন 2a। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কত আসতেছে, বি স্কোয়ার ইকুয়ালস টু আসবে হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাস 4r স্কোয়ার সাইন সাইন স্কোয়ার সি না? আর ডিভাইডেড হইতেছে হচ্ছে এ স্কোয়ার, মানে হচ্ছে 4r স্কোয়ার সবগুলাতে সেম, 4r স্কোয়ার আর সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। আর সাইন 2c মানে 2 সাইন এ, 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, এটা লেখা যায়। আচ্ছা, যদি এটা লেখা যায়, এখন হচ্ছে আমরা দেখো এই উপর থেকে 4r স্কোয়ার যদি কমন নেয়, 4r স্কোয়ার বাদ চলে যায়, কিন্তু তাহলে থাকে কি, 4r স্কোয়ার বাদ চলে যায়। আর নিচে নিচে সাইন স্কোয়ার এ আছে, তাহলে মানে দুইটা সাইন স্কোয়ার এ, তাহলে উপরে একটা সাইন স্কোয়ার সাইন এ আছে, তাহলে এখানে এটাও কাটাকাটি যায়। তাহলে উপরে থাকতেছে হচ্ছে অনলি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড ডিভাইডেড সাইন এ। আর এখানে হইতাছে হচ্ছে 2 কজ এ না, 2 কজ এ এরকম হইতাছে। তাহলে এখানে এটার আবার লেখা যায় সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি কে কি লেখা যায়, মানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ, এ প্লাস বি ইন্টু এ প্লাস এ, এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই সূত্রের আলোকে লেখা যায় হচ্ছে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। তাহলে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে তোমার সাইন এ, আর উপরে তো 2 কজ এ আছেই, তাহলে 2 কজ এ লিখলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যদি পুরোটা, এটা মানে হচ্ছে পুরোটা স্কোয়ার, এটা মানে হচ্ছে পুরোটা স্কোয়ার, বুঝছো জিনিসটা? তাহলে তাহলে এ, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু তোমার, তাহলে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এরকম হবে না? আচ্ছা, বুঝছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি যে লিখতে পারি, তোমার সাইন বি যে আছে, হ্যাঁ, সাইন সি মাইনাস সাইন বি, এখানে একটা কাজ করা যায়। যেমন, আচ্ছা একটু একটু তুমি
আচ্ছা, তাহলে এরপরে এরপরে কি হয়, সাইন বি প্লাস সি কে লেখা যায় হচ্ছে আবার, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে সাইন বি প্লাস সি কে সাইন এ লেখা যাবে, ঠিক আছে না? তাহলে সাইন বি প্লাস সি কে যদি হচ্ছে আমি সাইন এ লিখি, তাহলে এখানে কি হয়, তাহলে তাহলে উপরে নিচে সাইনে কাটাকাটি যায়, তাহলে আমি অনলি পাই হচ্ছে 2 সাইন বি মাইনাস সি আর হচ্ছে কজ এ, এটা পাই 2 সাইন বি মাইনাস সি আর কজ এ। না, মাইনাস সাইনে কেন হবে, এটা হচ্ছে অনলি সাইনে হবে, কারণ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ না, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ এর জন্য আচ্ছা, তাহলে হচ্ছে 2 সাইন বি মাইনাস সি আর হচ্ছে কজ এ, 2 সাইন বি মাইনাস এর কজ এ, আবার কজ এর কি লেখা যায়, কজ এ হচ্ছে তোমার মাইনাস, মানে হচ্ছে কজ এ কে কি লেখা যাবে, মাইনাস বি প্লাস সি, মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি, তাহলে পাই মাইনাস বি প্লাস সি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ এর মান নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ এর, সেকেন্ড কোয়াড্রেন্টে, আর হচ্ছে তাহলে কি হবে, মাইনাসটা তাহলে সবার আগে যদি মাইনাস দিই, তাহলে সাইন বি মাইনাস সি ইন্টু কি হবে, কজ বি প্লাস সি, এরকম হবে, এরকম হবে। আচ্ছা, তাহলে এখন এখানে হচ্ছে কি লেখা যেতেছে, 2 সাইন বি মাইনাস সি আর হচ্ছে কজ বি প্লাস সি, এটা না, তাহলে এটার সূত্রটা হচ্ছে কি, এটার সূত্র হচ্ছে, এটারে লেখা যায় আবার 2 সাইন বি মাইনাস সাইন সি, এটা লেখা যায় কি, কজ বি প্লাস সি, হ্যাঁ, এটা তো ঠিক আছে, এরপরে এই লাইনটাকে আবার কি লেখা যায়, 2 সাইন বি মাইনাস সি আর হচ্ছে কজ বি প্লাস সি, এটাকে কি লেখা যায়, এটা হচ্ছে সাইন বি মাইনাস সাইন সি সূত্র লেখা যায় না, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা যে, তাহলে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে এখানে টু, নিচে টু নাই, তার মানে টু দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে, তাহলে হচ্ছে যদি টু দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে মাইনাস সাইন টু বি মাইনাস সাইন টু সি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে, আর যদি এবার যদি আমরা এটারে আবার মাইনাসটা গুণ করে ফেলি তাহলে কি হবে, সাইন টু সি মাইনাস সাইন টু বি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে অনুরূপভাবে এখানে শুরু করছিলাম কি দিয়ে, শুরু করছিলাম বি স্কোয়ার আর সি স্কোয়ার দিয়ে, পাইছি হচ্ছে সাইন টু সি মাইনাস সাইন টু বি, তার মানে যদি হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে শুরু করি তখন কি পাবো, সাইন সাইন টু এ মাইনাস সাইন টু সি, হ্যাঁ, আর যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে শুরু করি তাহলে পাবো সাইন টু বি মাইনাস সাইন টু এ, হ্যাঁ, তারপরে তিনটা যোগ করে দিলে সমান সমান 0। এখন কত হইতেছে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অনুরূপ ভাবে লিখে, হ্যাঁ অনুরূপ ভাবে লিখে 2 আর 3, পরে 1 2 3 যোগ করে। আচ্ছা, এখন কত হচ্ছে গিয়ে, এই লাইনটা তোমার সমস্যা না, এই লাইনটা হচ্ছে সমস্যা। আচ্ছা, মানে এই লাইনটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, এই লাইনটা আমি দেখতেছি, এই লাইনটা অঙ্ক করতে থেকে এখন চুপ করে বসে থাকলে তো ম্যাথের অনেক ইয়ে হয়ে যাবে, বাট আমি তোমার এটা বুঝে দিব, সমস্যা নেই, এই লাইনটা আমি একটু চিন্তা করে বুঝে দিব, মনে করাই দিও নেক্সট ডে, আজকে যদি মনে না থাকে নেক্সট ডে শুরুতেই মনে করাই দিও, আমি চিন্তা করে, আর মনে পড়লে হচ্ছে আমি মেসেজ মেসেজ দিয়ে জানাই দিব তোমার। আচ্ছা, তারপর হচ্ছে উদাহরণ 4, উদাহরণ 4, উদাহরণ 4 হচ্ছে আহ, উদাহরণ 4 হচ্ছে, যদি একটি ত্রিভুজে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2c² 2c² a² প্লাস b² হয়, তবে প্রমাণ করতে বলছে সি এর মান, মানে কোণের মান। আচ্ছা, এখানে দেওয়া আছে সব বাহুর মধ্যে সম্পর্ক, বাহুর মধ্যে সম্পর্ক বলছে কোণ প্রমাণ করতে, সি এর মান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, তাহলে বাহুর সাথে কোণের সম্পর্ক আমাদের দেখতে হবে, বাহুর সাথে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে এই জায়গাটা দেখে হচ্ছে আমরা একটা জিনিস, অনেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের মতো লাগতেছে, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটার মতো না, 1/4 2a²2b² 2c² ওইরকম অনেকটা আসতেছে না, বাট আবার ওইরকম না,
ও আবার ওই রকম না, আচ্ছা। তাহলে দেখি যেটা দেওয়া আছে ওইটাই আমরা লিখি। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, আর এটা যদি গুণ করে দেই তাহলে কি আসে, 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2c স্কয়ার b স্কয়ার এরকম আসে। আচ্ছা, এখন যদি আমি এগুলাকে সবগুলাকে এই পাশে আনি, সমান সমানের এই পাশে আনি, তাহলে আমার আসে কি, তাহলে আসতেছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস 2c স্কয়ার a স্কয়ার মাইনাস 2c স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু 0, এটা আসে। আচ্ছা, তাহলে